হ্যাঁ এমা তুমি মা কালী ছানা হয়েছো কেন? তুই ঘরে ছিলি না, তোদের ঘরে মামাই দাদাই এসেছিল। দাদাই এসেছিল? মামা আর কে এসেছিল? আর দাদাই। আর কে? মামাই মামা নয়, ঠাম্মি আর দাদাই এসেছিল। ঠাম্মি আর মানি আর মামা। ও তাই? এতজন এসেছিল আমাদের বাড়িতে? তুই আসিসনি? কি করলো? মশা মারতে আসছে। তুই আসিসনি আমাদের বাড়ি? এসেছি তাও তো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন বাজছে 2:05। তো এর আগের ভিডিও ক্লিপে দেখলে যে মেঘ এসেছিল, অ্যাকচুয়ালি ওদের বাড়িতে আজকে পুজো হয়েছে, জেঠুমা পুজো দিয়েছে, তাই বৌমনি আর মেঘ দুজনা মিলে এসেছিল প্রসাদ দিতে। সকাল থেকে তো ভাবছিলাম যে এই ব্লগটা শুরু করব, এই ব্লগটা শুরু করতে হবে, কিন্তু আমি সকাল থেকে ব্লগ শুরু করিনি। রিজন একটাই, এই এতদিন এত জায়গা থেকে ঘুরে এলাম, তো তারপরে এসে আমার আর কিছুই করতে ইচ্ছে করছিল না। কিছু না মানে কিছুই না, সকাল থেকে আমি শুধু শুয়ে বসে কাটিয়েছি। তো দেখো এই জামা কাপড়গুলো মা ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছে। মা সবসময় বেশ ভাঁজ করে পরিপাটি করে রেখে দেয়। এবার আমার দায়িত্ব হচ্ছে যেগুলো শোকেসে থাকে সেগুলো শোকেসে গুছিয়ে দেবো, আর যেগুলো আলমারিতে থাকবে সেগুলো আলমারিতে গুছিয়ে রেখে দেবো। কিন্তু আমার আর ইচ্ছা করেনি যে এগুলোকে তুলে রাখি। এগুলো কাল থেকে এরকম সুন্দর করে ভাঁজ করে ঘোরাঘুরি করছে। কালকে তো আমার খাটেই রাখা ছিল, আবার আজকে সকালে দেখলাম ডাইনিংয়ে রাখা আছে, আবার এগুলোকে আমি এখন এখানে রেখেছি। তো সকাল থেকে অনেক শুয়ে বসে কাটিয়েছি, বাট এখন আমি প্রথম কাজ এটাই করবো, জামা কাপড়গুলো যেখানে যা থাকে সব কিছু গুছিয়ে রাখবো। সাথে আবার 3টে ব্যাগও বার করা রয়েছে, তো ব্যাগগুলোও ঠিকঠাক জায়গায় রাখতে হবে। আগে ঝটপট ওই কাজটা করে নিই। যা যা গোছানো ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। শোকেসটা খুবই অগোছালো ছিল, তো সেগুলো খুব ভালোভাবে গুছিয়ে নিলাম। এখন 3টে বাজতে যাচ্ছে, এবারে বসবো ব্লগের এডিটিং নিয়ে। তবে আজকে কোনো ব্লগ দিচ্ছি না, আজকে যাবে শর্টস, সেটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এনিওয়েজ, তো এখন বসে বসে একটাই কাজ, সেটা হলো এডিটিং। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন 7:30 বাজছে। তো দুপুরবেলা বললাম যে ভিডিও এডিট করব, এডিট করতে করতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। ওই হাতে ফোন নিয়েই ঘুমিয়ে গেছিলাম। একটু আগে উঠলাম ঘুম থেকে, তো এখন অনেকটা ফ্রেশ লাগছে। অ্যাকচুয়ালি ঘুমটা খুব দরকার ছিল। আর এদিকে দেখো ফোনটা আমি দিয়েছি চার্জে, আর তোমাদের সাথে কথাও বলছি। এনিওয়েজ, ওসব কথা বাদ দাও। আজকের ব্লগের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকেও আমরা যাব আইবুড়ো ভাত খেতে। তো আজকে দেবুদাদের বাড়ি যাব আমি আর জয়। তো আমাদের দুজনেরই নিমন্ত্রণ আছে। আমার 6 নম্বর আইবুড়ো ভাত আর ওর 5 নম্বর আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতের এরকম নাম্বারিং করতে আমার বেশ ভালোই লাগে, তাই আর কি আমি যেখানেই যা পোস্ট করছি সব কিছু নাম্বারিং করে করে পোস্ট করছি। অ্যান্ড অবভিয়াসলি অনেকেই দেখেছি এরকম আইবুড়ো ভাতের নাম্বারিং করে করে পোস্ট করে, তো আমার জিনিসটা বেশ ভালো লাগে, তাই নিজের ক্ষেত্রেও সেটাই অ্যাপ্লাই করছি। তো আজকে আমি এই শাড়িটা পরে যাব। এই শাড়ির কালারটা আমার বেশ ভালো লাগে। তো এই শাড়িটা অ্যাকচুয়ালি মা পছন্দ করেছিল, আর যখন পছন্দ করেছিল তখন আমার একদমই ভালো লাগেনি, কারণ এই শাড়িরই অনেক সিমিলার কালার ছিল। তো আমার এটা কিছুতেই পছন্দ হচ্ছিল না। অ্যাকচুয়ালি কি হয়, অনেকগুলো একসঙ্গে থাকলে সেখান থেকে চুজ করার একটু চাপ হয়ে যায়, বাট হ্যাঁ, চয়েস হয়ে গেলে হয়ে গেল, ঠিক আছে। তো বাড়ি নিয়ে আসার পর এই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। এনিওয়েজ, তো এখন চলো যাই, রেডি হই। আরও একটা কথা তো বলতেই ভুলে গেলাম, আজকে 2024-এর মোস্ট প্রবাবলি 4 তারিখ। তারা একবার দেখে নিয়ে বলছি। তো আজকে 4th জানুয়ারি। জানুয়ারি মাসের অলরেডি 3টে দিন চলে গেছে। তো আজকে ফাইনালি আমার জয়ের সাথে দেখা হবে, জ্যোতির সাথে দেখা হবে, ইন্দ্রদা, দেবদা, সবার সাথে দেখা হবে। তো 2024-এ ওদের সাথে আজকে ফার্স্ট দেখা হবে। যাই হোক, আবারও অনেক মজাও হবে। আর বেশি বকবক করবো না, কারণ এখন অলরেডি 7:35 হয়ে গেছে। তো আমার রেডি হতেও একটু টাইম লাগবে, আর জয় বাড়ি আসছে বললো। তো আজকে আমার খুব সুন্দরভাবে রেডি হওয়ার ইচ্ছা আছে, অ্যাজ ইউজুয়াল সবসময় তাই থাকে। যাই হোক, তখন ফোনটা চার্জে হোক আর আমি ঝটপট রেডি হয়ে তারপরে আসছি। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো আজকে শাড়িটা প্লিট করে পরলাম, একটু অন্যরকম হবে তাই আর কি।
তো এই ঝুমকাটা এই শাড়িটার সাথে বেশ ভালো লাগে তাই পরে নিলাম। বেসিক্যালি ঝুমকাটা কিনেছিলাম ওই গাউনের সাথে পরার জন্য, বাট এই শাড়িটার সাথে ভালো লাগছে তাই পরে ফেললাম। আর যতই সাজগোজ করি না কেন জ্যাকেট পরে তো যেতেই হবে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই হেয়ারটাকে বার্ন করে নিয়েছি। জয় অলরেডি চলে এসে, তো চলো এখন বেরোই। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই বছরের প্রথম দেখা। হ্যাপি নিউ ইয়ার। এই বছরের প্রথম দেখা। এমনই দেখা হলো বিয়েই করে। চলে এসেছি দেবদাদের বাড়িতে। আর গোলাপবাগ চত্বরে এত ঠান্ডা, মানে ইউনিভার্সিটির ওই জায়গাটাতে আর কি, এত ঠান্ডা আমার হাত মুখ পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। ভাগ্যিস জ্যাকেট পরে এসেছিলাম, আদারওয়াইজ আমি পুরো শীতে থরথর করে কাঁপতাম। যাই হোক, তুই দেখো ও এখন এখানে বসে আছে। কিছু বলতে চাও? হ্যাপি নিউ ইয়ার তো বলো। কাকে বলবো? তোমাকে? আমাকে কেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো দেবুদা একটুখানি নিচে গেল, যেটু ওকে ফোন করেছিল, ডাকলো। জ্যোতির আর ইন্দ্রদার এখনো আসতে দেরি আছে। আমি জ্যোতিকে ফোন করলাম, তো ও বললো যে দাঁড়াও আসছি। আস্তে আস্তে ওদের অলমোস্ট 9:30 তো বেজেই যাবে। হ্যাপি নিউ ইয়ার। হাতে হ্যান্ডশেকটা তো করো। ইন্দ্রদা হ্যাপি নিউ ইয়ার। কি হলো এটা? করতে দেবো না, আমাকে পর্যন্ত উইশ করেনি হ্যাপি নিউ ইয়ার সেদিনকে। তা আজকে করে নে, কি অসুবিধা? জ্যোতির মনে হচ্ছে যে আমার মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। কি জন্য লাগছে বল তুই একটু। নাকের এমন দেবো না, শুধু কপালে সিঁদুরটা পরলেই ঠিক হয়। কপালে সিঁদুর পড়ে না, মাথায় কপালে টিপ আর ইয়েতে ঠিকই বলেছো, কপালেই তো সিঁদুর পরি। আবার বলবে নাকে সিঁদুর পরি, কোনদিন বলবে সুভান জয় শ্রীরাম বলে সিঁদুরটা পরি। জ্যোতি আমাকে বললো যে আমি এখন খাবার বাড়তে যাচ্ছি, তুমি একদম নিচে যাবে না। তো আমি ওকে বললাম যে আমি একটু যাই, আমি ব্লগ করব, একটু যাই। বলছে না এখন একদম যাবে না, খাবার সব সাজিয়ে নি, তারপরে তুমি ফটো তুলবে, ভিডিও করবে, যা খুশি করবে। তো ফাইনালি এতক্ষণে ডাক এসছে, ওরা সবাই নিচে চলে গেছে। তো আমি এবার যাব। কি করেছে? হিড়ে বসানো। ওই হলো, সবই পেটে যাবে, আর পেটে গিয়ে সব গুলিও যাবে। কি কথা? হ্যাঁ এ আবার এ, হ্যাঁ দাদা হাউস বলে বেরিয়েও যাবে। দাদাকে আবার এ আরেকটু ভালো করে লাল পায়েসটা এই খেয়ে এইটা আলু ভাজা। তুই প্রথম থেকে বল কি কি আছে। এটা আলু ভাজা না ভাত দিয়ে বল। মাছ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে ধনেপাতা দিয়ে ফুলকপি ভাজা, আলু, এটা পটল পোস্ত আর পাঁপড় ভাজা, এদিকে ঝুরঝুরে আলু ভাজা, এটা হচ্ছে কি বলে নারকেল দিয়ে ডাল, এটা হচ্ছে কি কয়টা নারকেল চিংড়ি, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি। আর সব সাজিয়েছিস তুই? এটা কে করেছে? এটা হচ্ছে কাকু ফেমাস। ও আপুর ফেমাস। আমি বলবো পরে না লজ্জা পেয়ে যাবো না। সাজিয়েছো এইগুলো আমি সব খেতে পারবো নাকি সন্দেহ। সব খেতে হবে। আরে ছোট বাটি নিয়ে আসুন না, এগুলো তুলে দিই। জয় শ্রীরাম বলে তুমি একই ডায়লগ দিয়ে যাচ্ছ। আমি আমি তোকে পাঠিয়ে দেবো, তুই চিন্তা করছিস কেন? তোমার ভিডিওগুলো কি ব্লগে যাবে? আমি ভিডিও করছি, ছবি শুধু ছবি তুলছো? আচ্ছা দেখি না এই টাকা বল তো দাবিটা কি? ফোনটা নিয়ে আমি মাকে খাই দেব। সরো কি কম দিয়ে গেছে ওদের বাড়িতে রং হচ্ছে। বসবি না? হ্যাঁ কি বলে তো ফুল মেলা আজকে তো তুই ওই পর জ্যোতি আর দেবদা দুজনে মিলে মারপিট করছে। তুই কেন ওকে জ্বালাচ্ছিস শুধু শুধু? এবার উড়ে যাবে, সত্যি তাই। এবার ভিতরে ঢুকলে উড়ে যাবে। তাই আমি তুই তো আগের দিন আমার ব্লগ করে দিলি। ব্লগ সঙ্গে সঙ্গে উল্টো পাল্টা আরম্ভ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তুই আগের দিন কথা বললি না কার্জন গেটের সামনে, মনে নেই? ভুলে গেলি? ভিডিও করে দিয়েছিলিস, কথা বলছিলিস। তা সেদিনকে একটু খাই দাও। খাই দাও।
আরে একটু না খাবো না তোরা দেখো না একটু খাইয়ে দাও, একবার খেয়েছো যখন আর একবার খেতেই হবে। এই তো দেখা গুড। এটা কেন জোর দিলাম বলো তোকে খাওয়ানোর জন্য? কারণ ও আইবুড়ো ভাত খেতে বসেছে। শোন না, বলছে যে সেই গায়ে হলুদের সময় তো বলে গায়ে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর সবাই শীতের প্রোটেকশনও নিয়ে নিয়েছে। এই যে যদি আগে আগে মুখটা চাপা দিয়ে দিলি বল। এই দেখো ও তো ঘরে আছে না। টাটা। তাহলে ওই তোমাকে আমি মেসেজ করব ফেসবুকে, ঠিক আছে? তুমি আমাকে ফোনের ছবিগুলো পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ, ফোনে ছবিগুলো সত্যি খুব ভালো উঠেছে। এখন আমার এমন একটা দিন নেই যে সারাদিন বাড়িতে আছি, রোজই কিছু না কিছু কারণের জন্য বেরোতে হচ্ছে। ব্যাপারটা বেশ ভালোই লাগছে, বাট তাও মাঝে মাঝে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি। এনিওয়েজ, তো এখন যাচ্ছি ব্যাংকে। ব্যাংকের একটা কাজ আছে, অনেক দিন ধরে পেন্ডিং আছে কাজটা, তো ওই কাজটাই ছাড়তে যাচ্ছি। বুবাই অনেক দিন ধরে বলছে যা রে যা রে যা রে, তো আশা হচ্ছিল না, ফাইনালি আজকে যাচ্ছি। 11:20, তো আমার আজকে ব্যাংকের কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। ন্যাচারালি কি হয় ম্যাক্সিমাম টাইমে যে আমি যখনই ব্যাংকে যাই তখনই সার্ভার ডাউন থাকে, বাট আজকে আমার কপাল ভালো যে এত তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, আর এখন আমি বাড়ির কাছাকাছিও চলে এসেছি। বাড়ি আসার আগে একবার জেঠুমাদের বাড়ি গেছিলাম, তো শুনলাম আজকে নাকি মেঘের স্কুল ড্রেস কেনা হবে। দেখতে দেখতে পুচকা বাচ্চাটা বড় হয়ে গেল, ইভেন ওর 10th জানুয়ারি থেকে স্কুলও স্টার্ট হয়ে যাবে। তো আমি মেনলি জেঠুমাদের বাড়ি গেছিলাম এটাই বলতে, আগে যেরকম আমাদের শীতকালে আর কি মেনলি আমাদের গল্প আড্ডার আসর বসতো, গ্রীষ্মকালেও বসতো কিন্তু কম, শীতকালে বেশি বসতো। বারান্দায় রোদ আসে, তো এই রোদেতে সবাই মিলে বসে বসে গল্প গুজব করতাম। তারপরে যখন জেঠু আসতো, জেঠু গিয়ে বাড়িতে ফ্রেশ হতো, তারপরে জেঠুমারা যেত, জেঠুমা বৌমণি মেঘ সবাই যেত তারপর বাড়ি। তো ওই রকম গল্প আড্ডা হয়ে গেল, অনেক দিন বসেনি। তো আমি চাইছিলাম যে আরও একবার গল্প আড্ডার আসরটা বসুক, তাই জেঠুমাকে বলতে গেলাম একদিন তো চলো সবাই মিলে গল্প আড্ডার আসর বসাই। আমরা কয়েকজনই মাত্র থাকবো, আমি, মা, জেঠুমা, সেজে জেঠুমা, বৌমণি আর মেঘ। তো মোস্ট প্রবাবলি সোমবার বসবে গল্প আড্ডার আসরটা, এখনও শিওর না, কারণ এখন রোজ দিন কিছু না কিছু চলতে থাকছে। এখন লিটারেলি কি বলবো, আগে থেকে ডেট দেখতে হচ্ছে যে কোন ডেটে ফাঁকা আছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তো কালকে আইবুড়ো ভাত খেয়ে এসে আর তো এই ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। তো কালকে একটা নতুনত্ব জিনিস খেলাম, নারকেল চিংড়ি। তো মানে এই ফার্স্ট টাইম খেলাম আমি নারকেল চিংড়ি, এর আগে কখনো খাইনি। ভীষণই টেস্টি ছিল খেতে, স্পেশালি যারা নারকেল খেতে খুব বেশি ভালোবাসে তাদের তো নারকেল চিংড়িটা খুব ভালো লাগবে খেতে। আমার মনে হলো নারকেল আর চিংড়ি মাছ পেস্ট করে রান্নাটা করা হয়েছে, অ্যান্ড সব রান্নাগুলো তো ভীষণই সুন্দর হয়েছিল। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।